বেল পড়ে গেছে, আর একটাও মুখে কোনো শব্দ হবে না। না, প্রশ্নগুলো পাস করে দাও। প্রত্যেকে প্রশ্ন পেয়েছো তো? না এখনো আমি পাইনি। এই তুমি এখনো প্রশ্ন পাস করোনি? বাংলা কথা বোঝো না? পাস করো প্রশ্নটা। বাড়িতে জ্বালায় এক জ্বালা বাঁচি না, স্কুলে এসে এগুলো জ্বালায়। আর দিয়েছে তো দিয়েছে, এমন একটা জায়গায় দিয়েছে অসহ্যকর। আচ্ছা, খাতা সবাই পেয়ে গেছে, এখনই কিন্তু কেউ লেখা শুরু করবে না। আর একটা ঘন্টা পড়বে, তারপরে লিখবে। এখন সবাই খাতার উপরে রোল নাম্বার, অ্যাডমিটের যার রোল নাম্বার দেওয়া আছে সবকিছু, রেজিস্ট্রেশন নাম্বার সবগুলো লিখে রাখো। আমি খাতা সাইন করতে গিয়ে যদি দেখি যে কারোর খাতায় এগুলো লেখা নেই, তাহলে তাকে পরীক্ষায় দিতে দেবো না বলে দিলাম কিন্তু। কি ব্যাপার, প্রশ্ন পেয়ে গেছে তো? তাহলে আবার এত কথা কিসের? হ্যাঁ, ওকে এখন তোমাকে এখানে বোঝাতে এসেছে যে ওকে জিজ্ঞেস করছো? কোনো কিছু বোঝাবুঝির দরকার নেই। একটা বছর ধরে পুরো পড়েছো, এখন বোর্ড এক্সাম দিতে এসে প্রশ্ন জিজ্ঞেস করছো? নিজের মতো নিজে লেখো। এই লাস্ট বেঞ্চ, এই ঘেটি যদি আর একবার দেখেছো ওদিকে ঘোরাতে, তাহলে কিন্তু একদম ঘেটি মুড়িয়ে হাতে ধরিয়ে দেবো বলে দিলাম। কি ব্যাপার তোমার? জল খাবে? জল খাবে তাতে আবার বলার কি আছে? জল খাবে, খেয়ে নাও। জল খেয়ে আবার বলবে টয়লেট যাবে। টয়লেটে যেতে দেবো না 1 ঘন্টার আগে আমি। তুমি আবার ওর কাছে কি জিজ্ঞেস করছো? তোমাকে সব জেনে এসে বলবে বলে? তোমার নিজের কোনো পড়াশোনার কোনো জ্ঞান বুদ্ধি নেই, ওর কাছে জিজ্ঞেস করছো? আর তুইও ওকে বলছিস বোর্ড এক্সামের সময় বন্ধুপ্রীতি যাচ্ছে না। বল বল বল, একদম দেখবো তো খাতাটা যখন আমি চেক করার সময় এক লেখা একদম দেখবো, এখন আমি কেটে দেবো। এই কি হচ্ছে? আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। কি হয়েছে? আমি ওই সাবজেক্টের টিচার না, আমি জানি না। নিজের মতো নিজে লেখো, আমি বলতে পারবো না। কি স্কেল কম্পাস আনোনি তো? কি করতে এসেছো? পরীক্ষার সময় স্কেল কম্পাস নিতে এসেছো কি করতে? অন্যরা কি তোমার জন্য নিয়ে আসবে সবকিছু? এই মেয়ে, কি তোমার হাতে ওটা? কি বের করো, বের করো, নিজে থেকে বের করো। আমি গেলে কিন্তু খবর আছে। ম্যামটা কি খিটখিটে বল? হ্যাঁ ঠিকই বলেছিস, আমার মনে হয় বাড়িতে বড় সাথে ঝামেলা করে এসেছে, আমাদের উপর রাগ। তুই বলি না? ঠিকই বলেছিস। এই শুনে নিল, খাতা দে, দে খাতা দে। তোর খাতা আজকে আমি এক্ষুনি 10 মাইনাস করে দেবো। বাহ, তোমরা তো বেশ সবাই ভালোই এক্সাম দিচ্ছ। আমি তো কি বলবো, হিস্ট্রির সালগুলোই ঠিক করে মনে রাখতে পারতাম না। তোমরা তো দেখছি বেশ ভালোই এক্সাম দিচ্ছ। কি ব্যাপার, তুমি এত ঘামছো কেন? মনে পড়ছে না? টেনশন করো না, জল খাও, এখনো অনেক সময় আছে, পারবে। আস্তে আস্তে মনে করো, ঠিক মনে পড়ে যাবে। হ্যাঁ, জল খেয়ে নাও একটু, কিচ্ছু হবে না, সব মনে পড়ে যাবে। লেখো, ঠিকঠাক করে লেখো। কি হয়েছে? এই প্রশ্নটার মানে? ওরে বাবা, এই মানে তো আমিও নিজেও জানি না। আচ্ছা আচ্ছা, বলে দিচ্ছি। দেখি কি লিখেছো তুমি। হ্যাঁ, ঠিক দিকেই তো লিখছো, লেখো। হচ্ছে হচ্ছে। রে, এত কথা কিন্তু বলিস না, পাশের ঘর থেকে যদি শুনতে পায় তাহলে কিন্তু খবর আছে। আর একটু পরে বোর্ডের সব টিচাররা আসবে কিন্তু দেখতে। ভালো করে লেখো সবাই। লাস্ট 15 মিনিটে সময় দেবো, তখন বন্ধু বান্ধবদের সাথে ডিসকাশন করে নেব। এখন লেখো মন দিয়ে, অনেক সময় বাকি আছে। আস্তে আস্তে লেখো, সবাই পারবে। জল খাবে? খেয়ে নাও, জল খাওয়ার জন্য বলতে হবে না। যার যার জল তেষ্টা পাচ্ছে খেয়ে নাও। দেখি অ্যাডমিটটা একটু দাও। আর দাঁড়াতে হবে না, বসো বসো, তুমি লেখো, আমি দেখে দিচ্ছি। আর লুজ শিট লাগবে তোমার? ঠিক আছে, আমি লুজ শিটে একবার সাইন করে দিচ্ছি। আর কারো লুজ শিট লাগলে বলবে, যতক্ষণ লাগবে আমি লুজ শিট দেবো। সবাই আগে লিখে নাও। তুমি এখন থেকে খাতা বাঁধতে শুরু করেছো কেন? কিচ্ছু হবে না, আমি বলছি তো, তুমি আগে লেখো, আমি খাতা বেঁধে দিচ্ছি তোমার। লেখো লেখো, খাতাটা বেঁধে দিচ্ছি আমি। কি ব্যাপার, তোর আবার এত মনে দুঃখ কেন? দেখে মনে হচ্ছে এবছর সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে একসাথে পড়েছিল, বেরোতে পারিসনি, তাই নাকি? আরে নে, পরীক্ষা দে ভালো করে, এরকম অনেক সময় আসবে। পরীক্ষাটা ভালো করে দিয়ে নে, পরের বছর ভালো করে ঘুরতে পারবি। সবাই চুপ, স্যার আসছে। দাও খাতা, দাও প্রত্যেকে, দাও। তুমি দাও প্লিজ স্যার, আমার একটা এখনো লেখা বাকি আছে, স্যার একটা লিখতে বাকি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমি বাকি সব খাতাগুলো নিয়ে আসতে আসতে লিখে ফেলবে। হ্যাঁ, তোমার খাতাটা আমি লাস্টে জমা নেবো, বাকিগুলো তুলে নিয়ে আসি, তুমি লিখতে থাকো। বাকিরা দাও, যাদের হয়ে গেছে। এই সবাই প্রশ্ন পেয়ে গেছো, এবার যে যার মতো লেখো। কেউ মুখে একটা আওয়াজ করবে না, এটা পরীক্ষার হল কিন্তু কোনো মাছের বাজার নয়, ঠিক আছে? লেখো, আমি এখানে সামনেই বসছি। ও রীতাদি, আরে এসো।
হ্যাঁ তোমার আমার সাথেই আজকে এই রুমে। আর বলো না, কালকে জানো না একটা বিয়ে বাড়ি ছিল, সেই বিয়ে বাড়িতে গিয়ে এত চিকেন পকোড়া খেয়েছি, সকালবেলা পেটটা এত খারাপ করলো কি বলবো বাবা। আর জানো না, বাথরুম ঘর ঘর বাথরুম এই করতে করতে তো আমার এই আজকে গার্ড দিতে আসতেও দেরি হয়ে গেল। তারপরে দৌড়তে দৌড়তে কোনো রকমে আসলাম। আমরা একটু কথা বললেই দোষার এদিকে নিজে এক্সাম হলে বসে নিজের পেট খারাপের গল্প শোনাচ্ছে। পরীক্ষা চলছে তো নাকি, নিজেরা লিখছো না অন্যদেরও ডিস্টার্ব করছো? কথা বললে ডিস্টার্ব হয় না? লেখো। হ্যাঁ বলো না, এই কানের দুলটা, আরে না এটা ইমিটেশনের, সোনা গয়না আজকাল কে বানায়, সবই ইমিটেশন দিয়ে চালিয়ে দিই। ট্রেনে আসছিলাম, আসার পথে এটাই নিয়ে নিলাম, 30 টাকা নিয়েছে। হ্যাঁ এই কি হলো? কিছু না ম্যাম, আপনার পেট খারাপ আর কানের দুলের গল্পটা কি কে বললো শুনছিলাম। তোমাদের এইসব কথা? যেটার মতো লেখো, আর একবার একটা কথা বললে একদম খাতা তুলে নেবো গিয়ে। লেখো। এই নাও কোয়েশ্চেনটা নিয়ে নাও। হ্যাঁ সবাই প্রশ্ন পেয়ে গেছো, এবার সবাই যে যার মতো লেখা শুরু করে দাও। এমনি আজকের প্রশ্নটা যা টাফ এসছে, সবাই ভালো করে প্রশ্নটা আগে পড়ে তারপরে লিখবে, ঠিক করে খুঁটিয়ে না পড়লে তেমন পারবে না। এই মেয়ে তুমি কথা বলছো কেন? গিয়ে খাতা নিয়ে নেবো, নিয়ে একদম 3 বছরের জন্য একদম তোমাকে আমি পরীক্ষা ক্যান্সেল করে দেবো, আর একবার যদি দেখি কথা বলতে। কি ব্যাপার, তোমার 10 মাইনাস করবো? এসে করবো 10 মাইনাস? দাঁড়ো পেনটা নিয়ে আসছি আমি। কি হয়েছে ম্যাম? এই প্রশ্নের উত্তরটা কি এরকমই হবে? তুমি ঠিক করে পড়েছিলে তো? হ্যাঁ আমি তো এরকমই পড়েছিলাম। লেখো তাহলে যা ভালো মনে হয়। কি হলো লেখো, তুমি আবার আমার দিকে তাকাচ্ছ কেন? লেখো। তাকিয়ে থাকলে আপনি লিখতে পারি না এইভাবে, আমি আমার সামনে কেউ থাকলে। এই সবাই একদম সাবধান, চুপচাপ করে পরীক্ষা দেবে। এখনই কিন্তু বোর্ড থেকে সব স্যার ম্যাডামরা আসবে দেখতে। হ্যাঁ যদি কিচ্ছু এদিক ওদিক পায় একদম ধরে নিয়ে কিন্তু পুলিশের হাতে তুলে দেবে বলে দিলাম। কি ব্যাপার, আসবো? এসে শুধু খাতায় একটা সই করব, 1 বছরের জন্য পুরো পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে তোমার। এই পাশের ঘরে জানো তো একজন নাকি অজ্ঞান হয়ে পড়ে গেছে। হ্যাঁ টুকলি টুকলি নিয়ে এসেছিল মনে হয়, টিচাররা ধরে ফেলেছে, আর অমনি দেখেই একদম অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ না আমার রুমে তো সবাই চুপচাপই লিখছে, না হলে টুকলি ধরতে পারলে তো খবর আছে। আজকের প্রশ্নটা ভালোই টাফ এসেছে বলো? হ্যাঁ যারা ঠিক করে না পড়বে খুঁটিয়ে তারা তেমন পারবেও না। আর মাত্র 5 মিনিট টাইম আছে। কোথায় ম্যাম, এখনো তো 15 মিনিট টাইম আছে। কে বললো 15 মিনিট টাইম আছে এখনো? কে বললো? আয় তোর 15 নাম্বার মাইনাস করবো, 15 নাম্বার এখনই মাইনাস করে দেবো।